এক বৃদ্ধ ব্যক্তি, নাম তার মনোরঞ্জন, জীবনের শেষ প্রান্তে এসে দারিদ্র্যের জাতাকলে পড়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার পরিবারে কেউ ছিল না, একমাত্র ছেলে বিদেশে গিয়ে আর কোনো যোগাযোগ করেনি। গ্রামে কেউ তাকে তেমন গুরুত্ব দিত না। দিনের পর দিন ক্ষুধার জ্বালায় এবং জীবনের বোঝায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। গ্রামের এক কোণে ছোট্ট একটি কুটিরে একা থাকতেন মনোরঞ্জন। পেশা বলতে গ্রামের কাজ করে যা সামান্য কিছু আয় হতো তা দিয়ে কোনো রকমের দিন চলতো। কেউ তাকে খাবার দিত না, কেউ তার খোঁজ নিত না। গ্রামের মানুষ তার দারিদ্র্যকে উপহাস করত। এই অসহায় অবস্থায় দিন কাটানো তার জন্য হয়ে উঠেছিল এক বিশাল চ্যালেঞ্জ। একদিন সন্ধ্যাবেলা মনোরঞ্জন তার ভাঙা দরজার সামনে বসে ভাবছিলেন, এই জীবন আর বয়ে বেড়ানো সম্ভব নয়, মৃত্যুই হয়তো তার একমাত্র সমাধান। পরদিন ভোরে মনোরঞ্জন সিদ্ধান্ত নিলেন যে গ্রাম ছেড়ে চলে যাবেন, কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন একটি পাহাড়ের পাদদেশে। পাহাড়টি বেশ উঁচু, গাঢ় সবুজে ঢাকা। কৌতূহল বশত তিনি পাহাড়ে উঠতে শুরু করলেন। মনে একটাই ভাবনা, হয়তো এই পাহাড়ের চূড়ায় মৃত্যুর শান্তি খুঁজে পাবেন। 3 দিন ধরে পাহাড়ে উঠে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় তিনি চূড়ায় পৌঁছান। চারিদিকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসে, কিন্তু তখনও তিনি জানতেন না এখানেই তার জীবনের মোড় ঘুরে যাবে। পাহাড়ের চূড়ায় একটি গুহার দেখা পেলেন মনোরঞ্জন। গুহার মুখ থেকে উঁকি দিয়ে দেখলেন ভেতরে কিছু ঝকঝকে বস্তু আলো ছড়াচ্ছে। তিনি এগিয়ে গিয়ে দেখেন এটি কোনো সাধারণ জিনিস নয়, সেগুলো আসলে স্বর্ণমুদ্রা এবং নানা রত্ন। এত সম্পদ দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। প্রথমে ভয় পেলেন, এত ধনসম্পদ এখানে এলো কিভাবে। গুহার ভেতরে আরো ঘুরে ঘুরে দেখলেন একটি পুরনো পাণ্ডুলিপি, যেখানে লেখা ছিল যে ব্যক্তি প্রকৃত কষ্টে দিন যাপন করছে এবং সত্যিকারের নিষ্ঠার সঙ্গে দিন যাপন করছে, এই ধনসম্পদ তার জন্য। মনোরঞ্জন বুঝলেন এই ধনসম্পদ তার জীবনের দুঃখ মুছে দেওয়ার জন্যই প্রকৃতির দান। তিনি ধীরে ধীরে কিছু স্বর্ণমুদ্রা এবং রত্ন নিয়ে গ্রামের দিকে ফিরে আসেন। গ্রামে ফিরে এসে প্রথমেই তিনি একটি বড় জমি কিনে সেখানে কৃষিকাজ শুরু করেন। দারিদ্র মানুষের সাহায্য করতে শুরু করেন এবং গ্রামে একটি স্কুল তৈরি করেন। যারা একসময় তাকে অবজ্ঞা করত তারাই এখন তাকে সম্মান করতে লাগলো। মনোরঞ্জন ধীরে ধীরে ধনী ও প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলেন, কিন্তু তার জীবনযাত্রা ছিল বিনয়ী ও সাদামাটা। তিনি তার ধনসম্পদ গ্রামের উন্নয়নে ব্যবহার করতেন। গ্রামের প্রতিটি মানুষ তাকে সম্মান করত এবং তার উদারতার প্রশংসা করত। মনোরঞ্জন এই গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, ধৈর্য ও সততার সঙ্গে এগিয়ে গেলে প্রকৃতি বা ঈশ্বর একদিন না একদিন তার প্রতিদান দেবেনই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।